যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় পর্বের আলোচনা স্থগিত করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে সাক্ষাৎ করতে ওয়াশিংটন যাচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আগামী সোমবার চুক্তির দ্বিতীয় পর্বের আলোচনা হওয়ার কথা ছিল। এই সফরে গাজা এবং ইরান সম্পর্কিত বিষয় নিয়ে ট্রাম্পের সাথে আলোচনা করবেন নেতানিয়াহু। তার অফিস জানিয়েছে তিনি রবিবার মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হয়েছেন। ইসরায়েলের মতে নেতানিয়াহুর এই বৈঠকটি ঐতিহাসিক, কারণ তিনি প্রথম জাতীয় নেতা হিসেবে ট্রাম্পের সাথে সরাসরি সাক্ষাৎ করবেন। মঙ্গলবার হোয়াইট হাউসে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নেতানিয়াহুর অফিস জানিয়েছে শনিবার তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফের সাথে ফোনে কথা বলেছেন। তারা সোমবার ওয়াশিংটনে সাক্ষাৎ করবেন। এ সময় ইসরায়েলি বন্দীদের মুক্তির দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা হবে। নেতানিয়াহুর গাজা যুদ্ধের নেতৃত্ব দেওয়া নিয়ে প্রচুর সমালোচনা থাকলেও এই সফরটি তার জন্য যুক্তরাষ্ট্রের দৃঢ় সমর্থনের সংকেত হিসেবে দেখা হচ্ছে। সফরের সময় গাজার যুদ্ধবিরতি নিয়ে দ্বিতীয় পর্যায়ের আলোচনা স্থগিত থাকবে। নিউ ইয়র্কে ট্রাম্পের সাথে বৈঠক শেষ না হওয়া পর্যন্ত কাতারে আলোচনার জন্য প্রতিনিধি দল পাঠাবে না নেতানিয়াহু। মার্কিন সফরের পর কাতারে আলোচনার সিদ্ধান্ত নেবেন তিনি। শনিবার রাতে নেতানিয়াহুর সাথে আলোচনায় বসার কথা ছিল মোসাদ প্রধান ও অন্যান্য কর্মকর্তাদের। তা না করে প্রতিনিধি দলের সদস্যদের পূর্ব নির্ধারিত কাতার সফর বাতিল করার কথা জানিয়ে দিয়েছেন নেতানিয়াহু। এই বিলম্বের কারণে প্রথম পর্যায়ের শর্তাবলী পূরণ না হওয়া নিয়েও দেখা দিয়েছে উদ্বেগ। ট্রাম্পের সাথে বৈঠকের আগে যুদ্ধবিরতি চুক্তির বিষয়ে কোনো পদক্ষেপ নিতে আগ্রহী নন নেতানিয়াহু। দ্বিতীয় পর্যায়ে বন্দীদের মুক্তির সাথে গাজা থেকে পুরোপুরি ইসরায়েলের প্রত্যাহারের প্রস্তাবিত শর্ত রয়েছে। নেতানিয়াহুর গাজায় নতুন করে যুদ্ধ করার পরিকল্পনা রয়েছে। এটি তার ডানপন্থী মন্ত্রিসভার সদস্যদের চাপের মুখে করা হতে পারে। এদিকে নেতানিয়াহু তার কৌশলগত বিষয়ক মন্ত্রী রন ডারমারকে যুদ্ধবিরতির আলোচনা পরিচালনা করার জন্য মনোনীত করতে যাচ্ছেন। এতে মোসাদ প্রধান ডেভিড বার্নিয়া সম্ভবত একটি সহায়ক ভূমিকায় চলে যেতে পারেন। ইফাত জাহান, বাংলাভিশন।